আসসালামু আলাইকুম। 3ds Max এর এক্সট্রা ডিজাইন প্রজেক্টের এই সেশনটিতে আমি ক্যাটকোর পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব। আজকের এই সেশনটিতে আমরা আমাদের যে এক্সট্রিয়র ডিজাইন প্রজেক্টটি রয়েছে সেই ডিজাইন প্রজেক্টের যা কিছু হলো আপনার কিছু ডেকোরেশনে কাজ করব এবং আমরা রোড এবং যে ফুটপাথটি রয়েছে সেই ফুটপাথগুলোতে আমরা টেক্সচারগুলো অ্যাপ্লাই করব। আর বাকি বাদ সবগুলো মডেলিং এর রিলেটেড যতগুলো কাজ রয়েছে সবগুলো আমরা এই সেশনটিতে কমপ্লিট করব। তো অ্যাট ফার্স্টে আমরা রুটে আমাদের ম্যাটেরিয়ালসটিকে অ্যাপ্লাই করব। তো আমরা ম্যাটেরিয়ালস এডিটরে গিয়ে এখান থেকে একটি স্লট নিয়ে এটিকে ভিড়ে ম্যাটেরিয়ালে কনভার্ট করে জাস্ট সিম্পলি এটিকে ভিড়ে ম্যাটেরিয়ালে কনভার্ট করে ডিফিউজ থেকে আমাদের যে টেক্সচার ম্যাপটি রয়েছে সেটি ভিড ম্যাপ থেকে আমরা সিলেক্ট করে নিয়ে আসব। তো আমরা ঠিক এই টেক্সচারটি অ্যাপ্লাই করব। দেন এটিকে ওপেন করার পর গো টু প্যারেন্টে গিয়ে আমরা যদি এটিকে একটু বড় করে নিই, বড় করার পরে এখান থেকে আমরা এগেইন ম্যাটেরিয়াল স্লটে গিয়ে এখান থেকে ইউজ রিয়েল ওয়ার্ল্ড স্কেল এটির উপর থেকে টিকটি সিম্পলি আমরা তুলে দেবো। দেন তুলে দেওয়ার পর গো টু প্যারেন্টে গিয়ে আমরা এটির মধ্যে হালকা একটু রিফ্লেকশন আমরা অ্যাড করব, জাস্ট হালকা রিফ্লেকশন। আর রিফ্লেক্ট গ্লসিনেসটা আমরা রাখবো 0.78 বা আর একটু কমিয়ে দিই 7.6। আমরা রিফ্লেকশনের যে রিফ্লেকশনের অ্যামাউন্টটা বা গ্লসিনেসটা রাখবো 0.6। আর ম্যাপ থেকে অবশ্যই এখান থেকে আমরা যে বাম্প এই ম্যাপটি এটি আমরা করে দেবো 50 অ্যান্ড 50 করে দেওয়ার পরে এখান থেকে শো শ্যাডেড ম্যাটেরিয়াল ইন ভিউপোর্ট এটির উপরে ক্লিক করে আমরা রোডটিকে সিলেক্ট করে এই ম্যাটেরিয়ালসটি জাস্ট অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করে দেওয়ার পর এখান থেকে ইউভিডব্লিউ এই মডিফায়ারটি অ্যাপ্লাই করার পর রিয়েল ওয়ার্ল্ড ম্যাপ সাইজ এটির উপরে ক্লিক দেবো। অ্যান্ড এখান থেকে অবশ্যই আমরা লেন্থের যে অ্যামাউন্টটা আর ওয়াইটের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটাকে আমরা ডিক্রিজ করে দেবো। ডিক্রিজ করে দিয়ে এখান থেকে গিজমোটিকে সিলেক্ট করে রোটেট টুলটাকে ইউজ করে আমরা স্ন্যাপ টুলটি রাখবো 90 ডিগ্রিতে। রাখার পরে আমরা এই টেক্সচারটিকে জাস্ট সিম্পলি এইভাবে আমরা রোটেট করে নেব। আর এখান থেকে আমরা এটির ওয়াইটটিকে আরেকটু সিম্পলি আমরা ডিক্রিজ করে দেবো। বা আমরা এটিকে বাড়িয়ে দিই আমরা। আর লেন্থটিকে সিম্পলি আমরা ডিক্রিজ করে দিই আর এখান থেকে এটিকে আমরা হালকা বাড়িয়ে দিই। তো এখানে আমরা আমাদের যে রোডটি রয়েছে সেই রোডটিকে আমরা ক্রিয়েট করে ফেলেছি। অ্যান্ড দেন সেকেন্ড স্টেপে আমাদের যে কাজ হবে সেটি হলো আমাদের এই ওয়ালে এবং আমাদের ফুটপাথটির মধ্যে একটি ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করা। তো এখান থেকে আপনারা গিজমো মোড থেকে বের হয়ে আসবেন। আসার পরে এই পাথটিকে সিলেক্ট করে ম্যাটেরিয়ালস থেকে ম্যাটেরিয়াল এডিটর থেকে ম্যাটেরিয়াল নিয়ে একটি ম্যাটেরিয়াল স্লট বাছাই করে, আর অবশ্যই এগুলো নামকরণগুলো আপনারা করে দেবেন, এগুলোকে রিনেম করে দেবেন। যেমন এই ম্যাটেরিয়ালসটার নাম হলো রোড। এটিকে সিলেক্ট করে এখান থেকে ভিড়ে ম্যাটেরিয়াল সিলেক্ট করে আপনার ডিফিউজ থেকে এটার বিট ম্যাপ অ্যান্ড এখান থেকে যে রোডের যে টেক্সচারটা হবে সেই টেক্সচারটা এটিকে বাছাই করে জাস্ট ওপেন বাটন এটি ক্লিক দেবেন। অ্যান্ড দেন অ্যাসাইন ম্যাটেরিয়ালস টু সিলেকশন। আর এখানে শো শ্যাডেড ম্যাটেরিয়াল ইন দ্য ভিউপোর্ট এটির উপরে টিক দিয়ে ফেলবেন। আর ইউভিডব্লিউ ম্যাপের উপরে ক্লিক করে রিয়েল ওয়াল স্কেল ম্যাপ থেকে এখান থেকে আপনাদের বক্সে সিলেক্ট করে স্কেলিংটা করে ফেলতে হবে। তো স্কেলিংটা আপনারা 24 ট্যাপ প্রেস করে 24 রাখবেন। রাখার পর এখান থেকে আপনাদের ডিজাইন অনুসারে অর্থাৎ যেমন আপনাদের রিয়েল ওয়ার্ল্ডে থাকে সেভাবে আপনাদেরকে এটিকে আর একটু মডিফাই করে নিতে হবে। তো ট্যাপ প্রেস করে সেকেন্ড করে এসে এটিকে 5 ফিট বাই 5 ফিট করে রাখেন। করে দেওয়ার পর এখান থেকে ইউভিডব্লিউ ম্যাপের এই টেক্সচারটাকে কপি করে জাস্ট সিম্পলি এখানেও আপনারা এই যে ফুটপাথের টেক্সচার সেই টেক্সচারটি জাস্ট অ্যাপ্লাই করে দেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে এখন এই পার্টটিকে আপনাদের মডিফিকেশনে কাজ করতে হবে। তো এটিকেও সিলেক্ট করে এখানে ভিড ম্যাপ থেকে ভিডে ম্যাটেরিয়ালটিকে চুজ করে এটির উপরে আপনারা ডিফিউজে যে কালারটি সেই কালারটি আপনারা টোটালি ব্ল্যাক করে দেন। আর রিফ্লেক্টের যে অ্যামাউন্টটি সেটি হালকা রেখে এখান থেকে রিফ্লেক্ট গ্লসিনেসটা আপনারা করে দেবেন 0.6 অ্যান্ড দেন এটির উপরে এই ম্যাটেরিয়ালসটিকে জাস্ট আপনারা এইভাবে এই বিটগুলোতে অ্যাসাইন করে দেন।
অ্যাসাইন করে দেওয়ার পরে এখন এখানে টপ ভিউ পোর্টে এসে কিবোর্ড থেকে জেড প্রেস করে আপনারা মডিফাই ট্যাবে অর্থাৎ ক্রিয়েট ট্যাবে এসে এখান থেকে আপনারা জিওমেট্রির আন্ডারে এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে গিয়ে প্লেন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সিম্পলি এভাবে ড্র্যাগিং এর মাধ্যমে একটি প্লেন আপনারা ক্রিয়েট করে ফেলবেন। দেন আপনারা পার্সপেক্টিভ ভিউপোর্টে এসে প্লেনটিকে সিলেক্ট করে মডিফাই থেকে এগেইন ফিজিক্যাল ম্যাটেরিয়ালস থেকে ভিরে ম্যাটেরিয়ালসটিকে সিলেক্ট করে এই ডিফিউজের উপরে ক্লিক করে ভিট ম্যাপের উপরে ক্লিক করে এখান থেকে গ্রাসের ম্যাটেরিয়ালস আপনারা সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এটির উপরে আপনারা গ্রাসের যে ম্যাটেরিয়ালস সেটি অ্যাসাইন করে দিয়ে এখান থেকে শো শ্যাডো ম্যাটেরিয়াল ইন দ্য ভিউপোর্ট এটি শো করে দেবেন। দেন এখান থেকে ইউভিডব্লিউ ম্যাপ অ্যাপ্লাই করার পর রিয়েল ওয়ার্ল্ড স্কেল ম্যাপ সাইজ এটিকে তুলে দিয়ে আপনারা এখানে যে আপনাদের গ্রাসের যে ম্যাটেরিয়ালসটি রয়েছে সেই ম্যাটেরিয়ালসটিকে আপনারা জাস্ট সিম্পলি এইভাবে, আর এটিকে আপনারা চাইলে একটু সাইজ করে নেবেন। সেটির জন্য আপনারা এটিকে সিলেক্ট করে 5 ফিট ট্যাপ করে 5 ফিট রেখে আপনারা দেখবেন যে আসলে দেখতে কেমন দেখাচ্ছে। আর চাইলে আপনারা এখান থেকে এটির ভ্যালুটিকে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তো এখানে ভ্যালুটিকে আপনারা বাড়িয়ে নেবেন জাস্ট এইভাবে। আর ঠিক এইখানে যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালটিকেও আপনাদের ম্যাটেরিয়ালস দিতে হবে। তো লাস্টের ম্যাটেরিয়াল স্লটটিকে সিলেক্ট করে ফিজিক্যাল ম্যাটেরিয়ালস থেকে ভিরে ম্যাটেরিয়ালসটির উপরে ক্লিক করে ডিফিউজ থেকে আপনারা এখান থেকে ভিট ম্যাপ থেকে একটি এই টেক্সচারটিকে ওপেন করে জাস্ট এটির উপরে আপনারা অ্যাসাইন করে দেবেন। এই ওয়ালগুলোকে সিলেক্ট করে জাস্ট ওয়ালগুলোর উপরে আপনারা অ্যাসাইন করে দেবেন। অ্যাসাইন করে দেওয়ার পরে ঠিক এখান থেকে মডিফাই ট্যাব থেকে ইউভিডব্লিউ ম্যাপ এই মডিফায়ারটি অ্যাপ্লাই করার পর এটিকে বক্স করে অ্যান্ড এখান থেকে ওয়ার্ল্ড স্কেল ম্যাপ সাইজ এটিকে তুলে দেবেন। তুলে দেওয়ার পর এখান থেকে আপনারা এটি ফিটের উপরে ক্লিক করে দেন এখান থেকে এটিকে আপনারা রিসাইজ করে ফেলবেন যাতে ওয়ালের একটি টেক্সচার এখানে আছে এমন দেখা যায়। আর এখান থেকে অবশ্যই এটিকে আপনারা 5 ফিট করে দিতে পারেন। আর হাইটের অ্যামাউন্টে আপনারা 5 ফিট করে দেবেন। চাইলে আরেকটু কমিয়ে ফেলতে পারেন। এখানে আপনারা এটিকে 36 ট্যাপ প্রেস করে 36 অর্থাৎ এই ম্যাপিংগুলোকে আপনাদের এইভাবে করে জাস্ট আপনাদেরকে ঠিক করে নিতে হবে। তো সেম এটিকেও সিলেক্ট করে আর তার আগে এটিকে আপনারা অবশ্যই কপি করে নেন। এই ইউভিডব্লিউ মডিফায়ার ইফেক্টটিকে কপি করে এটির উপরে এই ম্যাটেরিয়ালটিকে জাস্ট অ্যাসাইন করে দেবেন। জাস্ট একইভাবে এইটিকেও সিলেক্ট করে এটির উপরে আপনারা ম্যাটেরিয়ালটি অ্যাসাইন করে দেবেন। দেন এটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে এই ম্যাটেরিয়াল ইফেক্টটা পেস্ট করে দেন। একইভাবে এটিকেও সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে এই ম্যাটেরিয়ালের যে ইফেক্টটি সেটিও আপনারা এখানে পেস্ট করে দেন। এখান থেকে আমরা আসলে টেক্সচারগুলো অ্যাপ্লাই করে ফেলেছি। এখন যে কাজটা করবো আমাদের বিল্ডিংটিকে আমরা পার্সপেক্টিভ ভিউপোর্ট থেকে অল্টার প্রেস করে একটা সুন্দর একটি পজিশনে রেখে আমরা আমাদের এই যে সিনটি রয়েছে সেই সিনটির উপরে আমরা একটি ক্যামেরা অ্যাড করব। তো ঠিক কিছুটা এরকম অবস্থাতে রেখে কিবোর্ড থেকে আপনারা Ctrl+C যদি প্রেস করেন তাহলে এখানে একটি ক্যামেরা অ্যাড হয়ে যাবে। তো এই ক্যামেরা অ্যাড হওয়ার পরে আসলে আরও কিছু এখানে কাজ রয়েছে। আমাদের এখানে কিছু গাড়ি অ্যাড করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু গাছপালা অ্যাড করতে চাই, আর এখানে প্লান্টেশন বক্সে আমরা কিছু প্লান্ট ইউজ করব এবং প্লান্ট আমরা প্লেস করব। তো এগুলো সবগুলোই আমরা আসলে আমাদের সেকেন্ড যে অর্থাৎ এটির যে পরের সেশনটি সেই পরের সেশনটিতে আমরা দেখব। তো নেক্সট সেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নেব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাটকোরের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।